একেবারে আমার নাম বনি। এই যে সেই বনি দেখছেন তো, কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি। একেবারে এই তাকে দেখছেন। তোমার নামে যে এখানকার মানুষ অভিযোগ করছে এই যে তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে, তোলা টাকা দিতে, আরে বলো না আর কি হবে? তো কিছু বলার নেই। কেন তোমার নেতারা কোথায়? কে একা একা? তুমি কি, তোমার কোনো আক্ষেপ আছে? দলের জন্য তো অনেক কিছু তোলা তুলেছো, তো এই কি আক্ষেপ আছে কোনো? কাদের দিতে টাকা? নাম করে টাকা তুলে দিলে তারা কোথায় গেল? বলো বলো। এইখানেই তো 24 সালে তুমি বলেছিলে আমি বলি। এই যে সেই বনিকে দেখছেন, অর্জুন সিংকে বলেছিল আমার নাম বনি। সেই বনির অবস্থা দেখুন, তার নেতারাও তার পাশে নেই। নেতারা কোথায় এখন সেই প্রশ্ন করা হলে কিন্তু সে চুপ করে রয়েছে। তার পাড়া থেকে শুরু করা হয়েছে বনিকে কোমরে দড়ি বেঁধে একেবারেই স্যান্ডো হাফ প্যান্ট পরিয়ে বনিকে তার পাড়া থেকে ঘোরানো হচ্ছে। বিজেপির যে কর্মীরা তারা কিন্তু প্রত্যেকে আজকে এখানে উপস্থিত এবং তার পাড়ার লোক কিন্তু এই দৃশ্য দেখছে। এক্সক্লুসিভ সেই চিত্র, পশ্চিমবঙ্গের এই চিত্র বেশ কয়েকদিন দেখেছেন। কাঁচরাপাড়ায় যেটাও সম্ভব, দেখছেন তো, কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে। কাঁচরাপাড়া 3 নম্বর ওয়ার্ডে বনিকে ঘোরানো হচ্ছে। বনি একটা দাস সৃষ্টি করে রেখেছিল, একটা বনি নামে এটা এই অঞ্চলে একটা আতঙ্ক ছিল। কোন নেতা? নেতার নাম কি? তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে গেছে, যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। চুরি করেছে নামটা বলে দাও। কমল অধিকারী নেই, জানি না কোথায়। ওই তো আর কে আছে? আর কে আছে? হ্যাঁ, ওই তো বললাম তো, কমল অধিকারীর কথা বললাম তো। কি করতো? তোমার উপর কি প্রেসার ক্রিয়েট করতো? ছবিটা করতে, ছবিটা সামনে যা, সামনে যা, সামনে যা। এবার সেই বনি দেখছেন বনির অবস্থা, দেখছেন তো, কাঁচরাপাড়ায় একটা চাষ সৃষ্টি করে রেখেছিল। কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, শহরেও ঘোরানো হবে। পুলিশ রয়েছে, রয়েছে বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ। একেবারেই বিজেপি কর্মীরা কিন্তু জোর জোর স্লোগান দিতে শুরু করেছেন। स्कूल का लड़का लोग को मारता था, क्वार्टर बेचता था, भाड़ा लेता था, बोली बोली उसका जनाना उसका। ওর জন্য আমরা পার্টির কোনো কার্যক্রম করতে পারতাম না। পাড়া জুড়ে লুট করতো, এমন কোন ছেলের দোকান নেই, বিক্রি করেছে, পয়সা নিয়েছে, স্কুলের ছাত্রদের পর্যন্ত মারতো ওর দবদবা রাখার জন্য। ওকে কোনো মতে আমরা সবাই খুশি, সবাই খুশি। সেন্ট্রাল বাহিনী গেলে পরে তারপরে আমাদের আরো খুশি উপরে আসবে, আরো খুশি আসবে। যখন রিপ্রেস দিতে আসতাম তখন বলতো কেড়ে ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। আমার দোকান এই বলি দাঁড় করিয়ে অমিত ছটপুকুরের ওখানে মুরগির মাংসের দোকান, আমার দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কথা বললাম। সকলেই কিন্তু রাগ তার, সকলে একে একে তার প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং এই চিত্রতে স্বাভাবিকভাবে খুশি এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা। আরো চিত্র তুলে ধরবো, সঙ্গে থাকুন আমাদের।